নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা আলোচনা করব গার্ডেন পার্টির সেকেন্ড পার্ট নিয়ে। প্রথম অংশে অর্থাৎ পার্ট 1 এ আমরা দেখেছি যে শেরিডান ফ্যামিলিতে গার্ডেন পার্টির প্রস্তুতি নিয়ে চূড়ান্ত রকম ব্যস্ততা। ঘরের বাইরে এবং ভেতরে সেই চরম ব্যস্ততার ছবি আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব যে মিস্টার স্কট যে মারা গেছেন, যার বাড়ি লরাদের বাড়ি থেকে কিছুটা দূরে, তার জন্য সেই শোকে মিসেস শেরিডান পার্টি কিন্তু বন্ধ করতে দেয়ননি। ইট ওয়াজ আ গ্র্যান্ড সাকসেস। পার্টি চূড়ান্তভাবে সফল হয়েছিল এবং পার্টি শেষের পরে যখন তারা পার্টির সফলতা নিয়ে আলোচনা করছিল, সেই সময় হঠাৎ মিসেস শেরিডানের মাথায় এক চিন্তার উদ্বেগ হয়। একটা চিন্তা আসে যে পার্টিতে যে লেফট ওভার স্যান্ডউইচ অর্থাৎ উচ্ছিষ্ট যে সমস্ত স্যান্ডউইচগুলো ছিল, সেগুলো তিনি ভাবলেন যে প্যাক করে একটা বাস্কেটে করে অর্থাৎ ঝুড়িতে করে নিয়ে মিস্টার স্কটের বাড়িতে পাঠিয়ে দেবেন। এইটাকে লেখক বলছেন আ ব্রিলিয়ান্ট আইডিয়া। আদতে এটা ব্রিলিয়ান্ট আইডিয়া নয়। এটা উনি ব্যঙ্গ করে বলেছেন যে তাদের যে অ্যাটিটিউড, দ্যাট ইজ নট অ্যাট অল প্রপার, গুড। ইট ওয়াজ হিউমিলিয়েটিং অ্যান্ড টু সাম এক্সটেন্ট অ্যারোগ্যান্ট। লরাকে যখন তার মা মিসেস শেরিডান দায়িত্ব দেন যে লরা, তোমার কাঁধে আমি দায়িত্ব দিচ্ছি, তোমাকে এই স্যান্ডউইচগুলো অর্থাৎ উচ্ছিষ্ট স্যান্ডউইচগুলো নিয়ে যেতে হবে, সহানুভূতির স্বরূপ, সহানুভূতির প্রতীক হিসাবে তোমাকে মিস্টার স্কটের বাড়িতে নিয়ে যেতে হবে। তো লরা প্রথমে রাজি হননি, খুব স্বাভাবিক। আমাকে বললে আমিও রাজি হতাম না। তো লরা, বিং আ সেন্সিটিভ ওম্যান, did not agree at first, but since her mother ordered, so there was no option available. তার কাছে কোনো অপশন ছিল না। সো সে যখন যাচ্ছিল শেরিডন ফ্যামিলি থেকে বেরিয়ে মিস্টার স্কটের বাড়ির উদ্দেশ্যে যখন যাত্রা করছে, দিস ইজ আ সিম্বলিক জার্নি, হার, ইউ ক্যান সে হার এনকাউন্টার উইথ দ্য রিয়ালিটি। তার যে বাস্তবের সঙ্গে সম্মুখীন হওয়ার একটা সুযোগ, সে অভিজাত ফ্যামিলির মধ্যে যে কমফোর্ট এবং যে সুখের মধ্যে সে থেকেছে, সে কোনোদিন বোঝেনি যে দুঃখ কী জিনিস বা মৃত্যু কী জিনিস। তো তার যে রিয়ালাইজেশন, তার জার্নির শুরুটা কিন্তু এখান থেকেই হচ্ছে, যখন সে ওই বাস্কেটে করে উচ্ছিষ্ট স্যান্ডউইচগুলো নিয়ে যাচ্ছে। তো যখন সে মিস্টার স্কটের বাড়ির ভেতরে ঢুকবে, তার প্রচণ্ড ভয় করবে এবং সে মনে মনে ভাববে কোনো রকমে আমি স্যান্ডউইচের ঝুড়িটা রেখে দিয়ে যেন চলে আসতে পারি। এবং সে যখন আল্টিমেটলি মিস্টার স্কটের বাড়িতে ঢুকবে, সে দেখবে যে বাইরে বিভিন্ন লোক জড়ো হয়ে আছে। তার খুব ভয় করছে যে তাকে যদি কেউ কিছু বলে, সে মনে মনে ভাবছে যে এটা কি এখন আদর্শ সময় এই স্যান্ডউইচ, উচ্ছিষ্ট স্যান্ডউইচ নিয়ে আসার? তো শেষ পর্যন্ত সে যখন মিস্টার স্কট যে কক্ষে শুয়েছিল বা শায়িত করে রাখা হয়েছিল মিস্টার স্কটকে, সেখানে যখন পৌঁছলো, সে এক চরম প্রশান্তি অনুভব করলো মিস্টার স্কটের মুখে। এবং এখানে লেখক বোঝাতে চেয়েছেন যে ইনএভিটেবিলিটি অফ ডেথ, মৃত্যু অবশ্যম্ভাবী, এবং মৃত্যুতে আমরা এই যে ধনী এবং দরিদ্রের মধ্যে যে শ্রেণী বিভাজন বা ক্লাস ডিভিশন, সেটা কিন্তু পাই না। মৃত্যুতে তা বিলীন হয়ে যায়। সো দ্যাট ইজ আ রিয়ালিটি অ্যান্ড ওয়ান হ্যাজ টু অ্যাকসেপ্ট দিস। লরার এই যে রিয়ালাইজেশন, তার যে একটা ধারণা ছিল, সেই ধারণাটা ব্রেক হয়ে তার যে বাস্তব বা রিয়ালিটির সঙ্গে যে কন্ট্যাক্ট, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাই। এবং আমরা যদি টেক্সট দেখি, টেক্সটে দেখবে যে মিস্টার স্কট যে শুয়ে আছে, সেটা লরা কীভাবে দেখছে। দেয়ার লে ইয়াং ম্যান ফাস্ট অ্যাসলিপ, স্লিপিং সো সাউন্ডলি। তো ইট সিম টু লরা, মনে হচ্ছে যেন মিস্টার স্কট একটা গভীর নিদ্রায় আচ্ছন্ন আছেন। দ্যাট হি ওয়াজ ফার ফার অ্যাওয়ে ফ্রম বোথ, এবং তিনি অনেক 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 দূরে চলে গেছেন। ও সো রিমোট, সো পিসফুল। অ্যান্ড এটা এটা খুবই শান্তির একটা জিনিস। মৃত্যু খুবই শান্তির, এই সেন্সে যে মৃত্যুতে সব কিছু বিলীন হয়ে যায়।
and everybody has to die one day. So in that sense, it is an inevitable reality, যেটা আমরা কেউই অস্বীকার করতে পারি না। তো শেষ পর্যন্ত আমরা দেখব তার মনে হয়েছিল যে that was a marvel and this marvel had come to the lane. হ্যাপি হ্যাপি অল ইজ ওয়েল। এবং তার এই মৃত্যুকে মনে হয়েছিল একটা চির শান্তি, একটা প্রশান্তির জিনিস। মৃত্যুর মধ্য দিয়ে মানুষ প্রশান্তি লাভ করে। এবং যখন মিস্টার স্কটের বাড়ি থেকে লরা ফিরে আসছে, ফেরার পথে তার ভাই লরির সঙ্গে তার দেখা হয় এবং সে শেয়ার করতে চায় তার যে এক্সপিরিয়েন্স মিস্টার স্কটের বাড়িতে হয়েছিল। কিন্তু আমরা দেখব শি স্ট্যামার্ড। She wanted to say so many things, but she couldn't. লেখক বলছেন, it was simply marvelous. But Lottie, she stopped. She looked at her brother. Is not life, she stammered. Is not life. What is life that she could not reveal? She simply said, is not life. তো এখানে ক্যাথরিন ম্যানসফিল্ড এইভাবে শেষ করার উদ্দেশ্য হচ্ছে তিনি মৃত্যুর যে রহস্য সেটাকে রহস্যাবৃতই করে রেখেছেন। এবং বাট হোয়াট লাইফ ওয়াজ শি কুড নট এক্সপ্লেন নো ম্যাটার হি কোয়াইট আন্ডারস্টুড। তিনি লরা বুঝতে পেরেছিল যে মৃত্যু কী এবং মৃত্যুর কাছে যে শ্রেণীবিভাজনের কোনো গুরুত্ব নেই সেই ধারণাটাও হয়েছিল, কিন্তু সে সেটা শেয়ার করতে চাইছিল তার ভাই লরিকে, কিন্তু আলটিমেটলি শি স্ট্যামার্ড অ্যান্ড শি কুড নট। তো এটার মধ্য দিয়েই ক্যাথরিন ম্যানসফিল্ড মৃত্যু জীবন যে রহস্যাবৃত সেটাকে তিনি উন্মোচন করতে চাননি, সেটাকে গূঢ় রহস্যের মধ্যেই আবৃত করতে চেয়েছেন। সো এখানেই শেষ হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ডের বিখ্যাত গল্প দি গার্ডেন পার্টির সেকেন্ড পার্ট। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটা থামস আপ এবং লাইক দিয়ে সাপোর্ট করবে। থ্যাংক ইউ।